আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায় বিচারের, সৎকার এবং আত্মীয় স্বজনকে সাহায্য করার, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকাজ ও অহংকার থেকে। এই আয়াতটি শুধু ইসলামী নৈতিকতার নয়, বিশ্বমানবতারও সংবিধান। রাষ্ট্রীয় জীবনে শাসক ও জনগণের মাঝে যদি দায়িত্বহীনতা ঢুকে পড়ে, তখন সমাজে অরাজকতা জন্ম নেয়। তাই কুরআন বলে, আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত উপযুক্ত ব্যক্তির হাতে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো, তখন ন্যায় বিচার করো। আর এই নীতিই হল ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। আন্তর্জাতিক পরিসরে, যেখানে জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি আলাদা, সেখানে কুরআন সবাইকে মনে করিয়ে দেয় তাদের একটি অভিন্ন পরিচয়। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই অধিক মর্যাদাসম্পন্ন, যে সর্বাধিক মুত্তাকি। মানবতার এই ঐক্যের ডাকি কুরআনের সবচেয়ে বড় বার্তা। এইভাবেই কুরআন জীবনের প্রতিটি স্তরে আলোর দিশা দেখায়। এটা শুধুই একটি ধর্মগ্রন্থ নয়, এ এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে, শান্তি, সৌহার্দ্য ও সত্যের পথ দেখায়, আল্লাহর দিকে জানা আহ্বান। আসুন ফিরে যাই কুরআনের পথে, যেখানে আছে মুক্তি, আছে ভালোবাসা, আর আছে আমাদের প্রতি সৃষ্টিকর্তার ভাষণ।